ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনা মাটি হতে। আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত শুষ্ক ঠনঠনে মাটি হতে। প্রথম বললেন আমি কাদামাটিতে সৃষ্টি করেছি। 2 নম্বর কি বললেন? আঠাযুক্ত কাদামাটিতে মানুষকে সৃষ্টি করেছি। 3 নম্বর আল্লাহ পাক বলছেন গন্ধযুক্ত, কি যুক্ত বলেন? গন্ধযুক্ত শুষ্ক ঠনঠনা মাটি হতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি মানুষকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা মাটি দিয়ে। কি মাটি দিয়ে? পোড়া মাটির মতো শুকনা মাটি দিয়ে। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 সিস্টেমে মানুষ সৃষ্টি করেছেন। কয় সিস্টেমে বলেন? সবাই বলেন কয় সিস্টেমে? এক সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপে, কি বাপে? বিনা বাপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্যর মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন। কিসের মাধ্যমে? বীর্য, শুক্রকীট থেকে। 1 নম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 4 ধরনের মাটি দিয়ে। কয় ধরনের বলেন? 4 ধরনের মাটি দিয়ে। 2 নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? 3 নম্বর হলো বিনা বাপে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রকীট ব্যবহার করেন নাই, মাটি ব্যবহার করেন নাই, আল্লাহর পক্ষ থেকে রূহ বুকে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আও কামা قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم عليه الصلاة رواه الترمذي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সবাই মহব্বতের সাথে নবীর শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা পারেন না দুরূদ ইব্রাহিম? পারেন না? পারেন? সবাই পারেন? আওয়াজ করে পড়েন তো। নবীর মহব্বত কলিজার ভিতর থেকে উজাড় করে উচ্চ কণ্ঠে আওয়াজ করে সবাই আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله সবাই জোরে سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? সেই রব্বে কারিমের প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আজহারুল জান্নাত উজগ্রাম আদর্শ নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আলোচনা পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে যিনি আলোচনা পেশ করবেন, হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন কাসেমি। আপনারা অনেকে হয়তো চেনেন, ওনার বাসা আশপাশে আছে। আর বিশেষ বক্তা হিসেবে আমি আপনাদের সামনে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কথা বলার শক্তি দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে শোনাবো সবাই বলেন ইনশাআল্লাহ। অত্র মাহফিলের সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল সাহেব, মাহফিল পরিচালনায় আমার অত্যন্ত স্নেহের হাফেজ মাওলানা মুফতি মারুফ বিল্লাহ মুফতি মুহতামিম অত্র মাদ্রাসা, এবং আমার সামনে বসা স্নেহের কুচিকাচা বাচ্চারা, কোরআনের পাখি, অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, পদ্মার অন্তরালে সম্মানিত আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে আরেকবার জানতে চাই, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? সেই রবের প্রতি কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে সকলেই কালিমাত শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগরের অতল তলদেশে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপিলিকা, উড়ান্ত পক্ষী পাখি সহ
আমার আপনার ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান স্রষ্টা, যে মহান দ্রষ্টা, চিরন্তন চিরঞ্জীব, সে রব্বে কারিমের প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে উস গ্রামের আকাশ বাতাসকে ভারী করে অত্র মাদ্রাসা প্রাঙ্গণকে আমরা কাঁপিয়ে তুলে দিল থেকে আওয়াজ করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সময় আমরা এই মাদ্রাসা ময়দানে বসে আছি, ঠিক সেই সময় একটু খেয়াল করেন, ঠিক সেই মুহূর্তে আমার আপনার মতো অসংখ্য মানুষ আছে যারা কেউ তার মা, কেউ তার বাবা, কেউ তার ভাই, কেউ তার বোন, কেউ তার স্ত্রী, কেউ তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে হাসপাতালে, ক্লিনিকে, ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে ছুটাছুটি করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক চাইলে আমাকে তো ওখানে রাখতে পারতেন, পারতেন কিনা বলেন? যে রব দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার রহমতের চাদর আমাদেরকে আবৃত করে কোরআনের এই বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 66 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাই দিচ্ছেন, ও ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য গাভীর ভিতরে উপকারিতা রেখেছি। আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ গাভীর ভিতরে কত উপকারিতা রেখেছে, একটু কান্ডা খাড়া করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটা গাভীর শরীরের ভিতরে রক্ত থাকে, গোবর থাকে, থাকে কিনা, প্রসাব থাকে, গোস্ত থাকে। এর মাঝখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য সুপ্রিয় দুধ আমি ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, একটা গাভীর শরীরের ভিতরে প্রসাব আছে, মলমূত্র আছে, রক্ত আছে এবং গোস্ত আছে। ওর মাঝখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য এমন একটা সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিয়েছেন। দুধ এমন একটা খাবার, এমন একটা সুস্বাদু খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যখন পিপাসাগ্রস্ত হয়ে যায়, যখন দুধ পান করে বান্দার পিপাসা দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন দুধ পান করে পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। বান্দা যখন দুধ পান করে দুর্বল শরীরটা শক্তিশালী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গাভীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এত উপকারিতা রেখেছি। এই গাভীর ভিতরে রক্ত, মলমূত্র, গোস্ত, এর ভিতর থেকে তোমার জন্য এমন সুস্বাদু পানির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তুমি যদি পিপাসিত হয়ে যাও, তোমার পিপাসা দূর হয়ে যাবে। ক্ষুধার্ত হলে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তুমি দুর্বল থাকলে তুমি শক্তিশালী হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পশুর চামড়া দিয়ে শীতের মৌসুমীতে তোমরা থরথর করে কাঁপো। এই পশুর চামড়া দিয়ে তোমাদের গায়ে শীতেরকে নিবারণ করার জন্য অনেক ধরনের পোশাক বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা গাভীর ভিতরে আমাদের জন্য এত ধরনের উপকারিতা রেখে দিয়েছেন, সে রবের জন্য কৃতজ্ঞতার স্বরূপ কালিমাতুশ শুকর আদায় করা যাবে নাকি? যাবে নাকি? সবাই আকাশ বাতাসকে প্রকম্পিত করে চিৎকার করে, সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে এনে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত মানুষের বন্ধু বিশ্বনবী, তিনি বলছেন আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাব। ওয়া আমার উম্মতেরা সব কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন, যখন কিছু মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আযাবের ভয় যখন তারা প্রত্যক্ষ করবে, দেখবে ভয়ে তাদের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ভুলে যাবে। মানুষের চোখের পানি, গায়ের ঘামে, কেউ টাকনু পর্যন্ত, কেউ হাড়ু পর্যন্ত, কেউ উরু পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আর কেউ পুরো শরীরটাই পানির ভিতরে হাবিডুবি খাবে। ঠিক ওই মুহূর্তে দুনিয়ার জীবনে আমার যে গুনাহগার উম্মত আমি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করেছে, দুরূদ সালাম প্রেরণ করেছে, ওই কঠিন সময়ে আমার ওই উম্মাহ আমি নবীর নিকটে অবস্থান করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির বর্ণনায় তিনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যে উম্মত আমি নবীর পারে দুরূদ প্রেরণ করবে, দুরূদ প্রেরণ করার পরেই দোয়া পড়বে। সবাই আমার সাথে একবার পড়েন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বললেন, আমার যে উম্মত বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদ পাঠ করার পরে পড়বে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলেন, আমি নবীর পরে দুরূদ প্রেরণ করার পরে আমার যে উম্মত এই দোয়াটি পাঠ করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার ওই উম্মতের জন্য আমি রাসূলের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর উপরে তাহলে দুরূদ প্রেরণ করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সুতরাং মহব্বতের সাথে অন্তরের সব শক্তি, মহব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে এনে আকাশ বাতাস প্রকম্পিত করে নবীর শানে আমরা দুরূদ সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে কারিমা নাজিল করে কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, ওই জায়গাতে যারা যাবে চুপ করে থাকবে আর মনোযোগ সহকারে শুনবে। যদি কেউ চুপ থাকে আর মনোযোগ সহকারে শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানাই দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির নাই তাদের উপর ওই আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
তাহলে আমরা যারা এখানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি, আমরা ভাগ্যবান না হতভাগা? বলেন, ভাগ্যবান না হতভাগা? এই যে বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে বারিধারা রহমত বর্ষণ হতে থাকছে। কথা বলে ঠিক কিনা? তার কারণ যখন ঘরের ভিতরে লাইট জ্বলে, বাল্ব জ্বলে, একটা ফ্যান চলে, তখন মিটারের চাকা কি হয় বলেন? ঘুরলে কি হয়? বিল ওঠে না? বিল যেমন ওঠে আর ঘোরে, ঠিক আমরা যতক্ষণ এই বাগানে বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় ফেরেশতারা নেকি লিখার প্রতিযোগিতা করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আজকে এই মাদ্রাসা, উজগ্রামের মাদ্রাসা, এই ময়দান শুধু মাদ্রাসা ময়দান নয়, এই ময়দানটা হলো জান্নাতি ময়দান। কথা বলে ঠিক কিনা? আজকে যে সুযোগ পাবেন, এই সুযোগ কিন্তু আগামীকাল সকালে আর পাবেন না। ঠিক কিনা? সুতরাং যারা এখনো আসেন নাই, এখনো আসতে পারেন নাই, আমি মনে করি তারা হতভাগা। তার কারণ কোরআন থেকে যারা বিমুখ, কোরআন থেকে যারা দূরে থাকে, এরা কখনো ভাগ্যবান হতে পারে? কথা বলেন, হতে পারে? ভাগ্যবান তো তারাই যারা কোরআন শোনে, কোরআন বোঝে, কোরআন মানে, কোরআনের বিধান বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোনো কাজ করার জন্য পূর্ব শর্ত হলো সেটা শোনা এবং জানা। আপনি যদি না শোনেন তাহলে তো আপনি সঠিক যা জানতে পারবেন? কথা বলেন, পারবেন না। এর জন্য যে সমস্ত প্রিয় বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা এখনো বিভিন্ন জায়গাতে আছেন, আল্লাহ হায়াত রাখলে অন্য সময় চায়ের আড্ডায়, বিভিন্ন গল্প, বিভিন্ন জায়গায় থাকা যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু এই ময়দান যদি আপনি ছেড়ে দেন, এই সুযোগ কিন্তু কার পাবেন? যাই হোক, আমি আমার সময়ের দিকে খেয়াল রেখে আমি আমার মূল আলোচনায় চলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সাথে নিয়ে সূরাতুল রুম থেকে 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কি সূরা বলেন? সূরা রুম। কি সূরা? সূরা রুম। এই সূরা রুম থেকে 20 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠনালী, আমার জিহ্বা, আমার দুটি ঠোঁট যদি তিনি সুস্থ করে দেন, সবল করে দেন, আমাকে কথা বলার মতন হিকমা দেন, ইনশাআল্লাহ আয়াতের আলোকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আশা করি যদি আপনি মনোযোগ হয়ে এই কথাগুলো শোনেন, আশা করি আমি উপকৃত হব, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুম 20 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তিনি জানিয়ে দিচ্ছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবি সুম্মা ইযা আনতুম বাশার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, তার অসংখ্য নিদর্শনের ভিতরে অন্যতম একটি নিদর্শন হলো তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের বিস্তার লাভ করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। কি দিয়ে বলেন? সবাই বলেন, কি দিয়ে? আল্লাহ বলছেন, আমি অসংখ্য নিদর্শন এই পৃথিবীর বুকে রেখেছি, তার ভিতরে অন্যতম নিদর্শন হলো আমাদের শরীরে মাটি নাই, কিন্তু গোস্ত আছে, রক্ত আছে, হাড় আছে, কিন্তু আল্লাহ বললেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। কোরআন থেকে প্রত্যেকটা কথার দলিল দেব ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি অন্যতম নিদর্শন হিসাবে তোমাদের কাছে বললাম মাটিতে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তিনি বলছেন, মাটির বর্ণনা দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন? মাটির বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন একরকম মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেন নাই, 4 রকম মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কয় রকম? কথা বলেন, কয় রকম? সবাই কথা বলবেন, আমার এটা ক্লাস। এটা কি ক্লাস? কথা না বললে আপনারা বুঝবেন না। সরাসরি কোরআন থেকে আলোচনা হবে। কার থেকে? কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল সাজদার ভিতরে
7 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে। কি দিয়ে? 1 নম্বরে পেলাম আমাদেরকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 11 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তিনি জানায় দিচ্ছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদামাটি দিয়ে। কি দিয়ে? আল্লাহ পাক বললেন আমি মানুষকে কাদামাটিতে সৃষ্টি করেছি। 2 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিচ্ছেন বান্দা আমি তোমারে কি দিয়ে সৃষ্টি করেছি জানো? আমি তোমারে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদামাটি দিয়ে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনা মাটি হতে। আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত শুষ্ক ঠনঠনে মাটি হতে। প্রথম বললেন আমি কাদামাটিতে সৃষ্টি করেছি। 2 নম্বর কি বললেন? আঠাযুক্ত কাদামাটিতে মানুষকে সৃষ্টি করেছি। 3 নম্বর আল্লাহ পাক বলছেন গন্ধযুক্ত। কি যুক্ত বলেন? গন্ধযুক্ত শুষ্ক ঠনঠনা মাটি হতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি মানুষকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা মাটি দিয়ে। কি মাটি দিয়ে? পোড়া মাটির মতো শুকনা মাটি দিয়ে। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 সিস্টেমে মানুষ সৃষ্টি করেছেন। কয় সিস্টেমে বলেন? সবাই বলেন কয় সিস্টেমে? 1 সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপে, কি বাপে? বিনা বাপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্যর মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন। কিসের মাধ্যমে? বীর্য শুক্রকীট থেকে। 1 নম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 4 ধরনের মাটি দিয়ে। কয় ধরনের বলেন? 4 ধরনের মাটি দিয়ে। 2 নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? 3 নম্বর হলো বিনা বাপে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রকীট ব্যবহার করেন নাই, মাটি ব্যবহার করেন নাই। আল্লাহর পক্ষ থেকে রূহ বুকে দিয়ে মরিয়ম আলাইহিস সালামের পেটের ভিতরে রেহেমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? আর বাকি পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকলকে শুক্রকীটের মাধ্যমে আসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তারিকের 5 থেকে 7 নম্বর আয়াতের ভিতরে কত চমৎকার করে তিনি জানাই দিচ্ছেন ফালইয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক يخرج من بين الصلب
والترائب الله أكبر আল্লাহ পাক রব্বুল বলেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মানুষের লক্ষ্য করা উচিত কি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি সবেগে নির্গত পানি হতে যা মানুষের পিঠ এবং বুকের হাড়ের মধ্যখান হতে বাইর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন বান্দা আমি যে তোকে কত নিকৃষ্ট কত ঘৃণিত এক ফোঁটা নির্যাস এক ফোঁটা পানি মা আর বাবা যখন মিলিত হয়ে যায় মিলিত হওয়ার পরে মা এবং বাবার শরীর থেকে এতটাই নিকৃষ্ট নাপাক পানি বাইর হয়ে যায় ওই নাপাক পানি বাইর হওয়ার কারণে তোমার মা এবং বাবার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল ফরজ করে দিয়েছি চিৎকার করে বলেন ঠিক কিনা সুতরাং মানুষ তুমি কেন অহংকার করো কেন তুমি দাম্ভিকতা করো কেন তুমি ওই আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাও কেন তুমি সন্তানের জন্য বাবার কাছে দৌড়াও কেন তুমি সন্তানের জন্য তাবিজ দিয়ে দৌড়াও কেন তুমি বিভিন্ন মাজারে যে মান্যত করো সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা চলেন তো একটা উদাহরণ দিলে আপনারা আরো বুঝতে পারবেন মাত্র 3 দিন আগে আমার সুবাদে বোন হয় তিনি আমার কাছে ফোন দিয়ে বলছেন ভাই একটা কথা ছিল আমি বললাম বলেন কয় আমার মেয়ে বিয়ে দিয়েছি একটা ছোট্ট সন্তান আছে মাত্র 5 মাস বয়স কয় মাস বলেন 5 মাস বয়স আবার আমার ওই মেয়ে আবার গর্ভবতী হয়েছে তার বাচ্চা কনসেপ্ট হয়েছে এখন আমরা নষ্ট করতে পারবো কিনা বললাম না সম্ভব নয় আমি বললাম কেন তারা সতর্ক ছিল না বলল ভাই আমি জিজ্ঞাসা করেছি সকল ধরনের পদ্ধতি অবলম্বন করেছে তারপরও বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে তখন আমার মাথার টনকটা নড়ে গেল আহারে এই বিশেষ করে আমার বাংলার জমিনের কথাই যদি আমি বলি হাজার হাজার মানুষ কোনো পদ্ধতি অবলম্বন করে নাই মাসের পরে মাস বছরের পরে বছর যুগের পরে যুগ চলে যায় কত টাকার ওষুধ খায় কত বিদেশে যায় দেশে চিকিৎসা নাই বাংলাদেশে মাজারের অভাব নাই তাবিজের অভাব নাই কত জায়গায় গেল কত তাবিজ নিল কত মাজারের কাছে গেল কত বছর চলে গেল কিন্তু একটা সন্তান এখনো পর্যন্ত হয় নাই কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহর ওই বান্দি হাজার পদ্ধতি অবলম্বন করার পরেও তার গর্ভে সন্তান এসেছে ঠিক কিনা এতে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যদি কাউকে পৃথিবীতে আনতে চান পৃথিবীর কেউ তাকে রদ করতে পারে চিৎকার করে বলেন পারে চিন্তা করেন কিছু মানুষ সকল পদ্ধতি অবলম্বন করছে সন্তান নিবে না আর কিছু মানুষ সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছে সন্তান হচ্ছে না সুতরাং সন্তান দেওয়ার মালিক কথা বলেন সন্তান দেওয়ার মালিক কে জমিনের ভিতরে বীজ রোপণ করার ক্ষমতা আমাদের আছে তার থেকে চারা গজানোর ক্ষমতা কিন্তু আমাদের নাই আছে বলেন আছে নাই এই জন্য আল্লাহ পাক বললেন বান্দারে বীর্য শরীরে যাবে কিন্তু আমি আল্লাহ যদি বাচ্চা না দিই তোমাদের কারোর ক্ষমতা নাই আছে সুতরাং তাহলে আমরা এই আলোচনা থেকে কি পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন ঠিক কিনা আর 4 পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করেছেন এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে এতে আজকে মাহফিলে সেটা যদি মনে রাখেন আপনার মাহফিল সার্থক হবে তার কারণ আপনি যখন এইটা নিয়ে পড়াশোনা করবেন এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আপনার মাথাটা নোয়ায় যাবে ঠিক কিনা বলেন তারপর ছোট্ট একটা গল্প বলে আমি মূল আলোচনায় আবার চলে যাই আপনারা শুনেছেন একজন পথিক নারকেল গাছের তলে বসে অথবা তাল গাছের তলে বসে চিন্তা করছে আল্লাহর সৃষ্টিতে মনে হয় ত্রুটি আছে এত বড় একটা তাল গাছ এত বড় একটা নারকেল গাছ না সরি বট গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছে আর ভাবছে যে এত বড় একটা গাছ
ফল তার ছোট্ট ছোট্ট। ভাবতে না ভাবতেই তার নাকের উপর একটা বট গাছের ফল পড়ল, তার ভোরটা ভেঙে গেল। আহারে, যদি এই বট গাছের ফল নারকেল অথবা তালের মতন হতো তাহলে আমি একে নেই। কথা বলেন, আমি এখানেই কি শেষ। তার কারণ আল্লাহ বট গাছকে বিস্তীর্ণ করেছেন। আমার বান্দারা মাঠে পরিশ্রম করবে, কাজ করবে, রোদের সময় বিশ্রামের জন্য এই বটের ছায়া আসবে, একটু বিশ্রাম নেবে, তার শরীর আবার সতেজ হয়ে যাবে, আবার সে কাজ করতে পারবে, রিজিক অন্বেষণ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ তুফলিহুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দা তুমি নামাজ সমাপ্ত করবা। নামাজ সমাপ্ত করার পরে আমার এই বিশাল জমিন, আমার এই জমিনটা বিশাল থেকে বিশাল বিস্তীর্ণ। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমার ক্ষমা বিশাল বিস্তীর্ণ। ইন্না আরদি ওয়াসিয়া, আমার জমিনটা হলো বিশাল থেকে বিশাল বিস্তীর্ণ। সুতরাং নামাজ সমাপ্ত করবা, এই জমিনের ভিতরে ছড়িয়ে পড়বা, রিজিক অন্বেষণ করবা, রিজিক অন্বেষণ করবা। ওয়াযকুরুল্লাহ, আর আমি আল্লাহর স্মরণ করবা। যদি আমি আল্লাহর স্মরণ করতে পারো, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে, আর তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। ঠিক কিনা বলেন? এই স্মরণ বলতে আপনি ফজরের নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়লেন, যখন মুয়াজ্জিনের কণ্ঠে আবার বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন তখন নামাজের দিকে আর কল্যাণের দিকে ডাকবে, তখন জমিনের কাজটা ফেলায় রেখে তুমি আমার ঘর মসজিদে চলে আসো, নামাজ আদায় করো। আবার নামাজ সমাপ্ত করার পরে আবার জমিনে ছড়িয়ে পড়ো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 ধরনের মাটিতে সৃষ্টি করেছি। এরপর এক আত্মা থেকে তোমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وجعل منها زوجها ليسكن إليها। তিনি তো সেই রব, তিনি তো সেই সত্তা, একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর আল্লাহ তাআলা বললেন, আমি এক ব্যক্তি হতে হাওয়া আলাইহিস সালামকে কেন সৃষ্টি করেছি? লিয়াসকুন আলাইহা, যেন সে সেখানে প্রশান্তি লাভ করে। কি করে? সেখানে যেন প্রশান্তি লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তিনি বলছেন, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে কিভাবে তৈরি করেছি, কিভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুরসালাতের 20 থেকে 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি? আল্লাহ কি বলছেন? আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করি নাই? এরপরে বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই তুচ্ছ পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি সংরক্ষণ করেছি। এমন একটা জায়গায় সংরক্ষণ করেছি, 3টি অন্ধকারের ভিতরে
ওই পানিকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি ইলা কদারি মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিণত করলাম, সুন্দর সৃষ্টিতে আমি পরিণত করলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 থেকে 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আর নিশ্চয় আমি মানুষকে মাটির সারাংশ হতে সৃষ্টি করেছি। এখানে একটা মজার ব্যাপার আছে, আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন এই আয়াতে বলছেন, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত আল্লাহ বলছে আমি মানুষকে মাটির সারাংশ থেকে, কি অংশ থেকে বলেন? মাটির সারাংশ থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এখন আপনি একটু ভাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে, আর আমাদেরকে তৈরি করেছেন বীর্যের মাধ্যমে, ঠিক কিনা? এরপর আল্লাহ বলছে আমি মাটির সারাংশ। মাটির সারাংশটা কিভাবে আপনি বুঝবেন? তার মানে হলো আমরা যে খাবার খাই, এই খাবারটা কি মান্না সালু আসে না মাটি থেকে তৈরি হয়? সবাই বলেন, এই খাবারটা কোথায় তৈরি হয়? কথা বলেন। চাউল, গম, ভুট্টা, জব, খেজুর, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, লিচু, আমরা যা কিছু খাই সব কিছু উৎপাদন হয় কিসে থেকে বলেন? মাটি থেকে। মাটির তৈরি শরীর, মাটি থেকে উৎপন্ন হওয়া খাবার খেয়েই শরীর সুস্থ থাকে, সবল থাকে, শক্তিশালী হয়। কথা বলেন ঠিক কিনা? এই শরীরকে যদি আপনি শক্তিশালী রাখতে চান, সবল রাখতে চান, সুস্থ রাখতে চান, মাটি থেকে উৎপন্ন করা, মাটি থেকে তৈরি করা খাদ্য ছাড়া আপনার শরীর কখনো সুস্থ হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। এই মাটি থেকেই তো আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মাটি থেকে তৈরি করা খাবার দিয়েই আপনার শরীরকে সুঠাম করা হয়েছে। কথা বল ঠিক কিনা? যদি এই মাটি থেকে তৈরি করা খাবার যদি আপনি না খান, আপনি কি সুস্থ থাকতে পারবেন? বাবাজি বলেন, পারবেন? পারবেন না। এখানে আরেকটি তথ্য হলো, মাটি দিয়ে তৈরিকৃত শরীর, মাটি দিয়ে খাবার, মাটি থেকে উৎপন্ন হওয়া খাবার খেয়ে শরীরটা শক্তিশালী হয়, দুর্বলতা কাটায় দেয়, নাদুস নুদুস শরীর হয়। এবার আমাদের ভিতরে রূহ নামে একটা বস্তু আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, এই রূহ কি মাটির তৈরি? রূহ কি মাটির তৈরি? রূহ কিসের তৈরি? আল্লাহ পাকের একটা নির্দেশ। আল্লাহ পাকের একটা কি? আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটিতে তৈরি করে, মাটির শরীরের ভিতরে রূহটা ফুঁকে দিয়েছেন, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে তৈরি করার জন্য আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের গর্ভে রূহটা ফুঁকে দিলেন জিবরিল আমিনের মাধ্যমে, ঠিক কিনা? তো আমাদের রূহটা আমাদের মাটি দিয়ে তৈরি নয়। সুতরাং এই রূহর খাদ্য হলো মাটি থেকে উৎপন্ন হওয়া কোনো খাবার হবে না। হবে কিনা? যেহেতু ওই আসমান থেকে রূহ এসেছে, ওই আসমান থেকে আল্লাহর কোরআন এসেছে, রূহকে যদি সুস্থ রাখতে হয়, রূহকে যদি তরতাজা রাখতে হয়, রূহকে যদি আল্লাহর জন্যই নিবেদিত করতে হয়, তাহলে ওই আসমান থেকে আসা খাদ্য কোরআন নামক এই খাদ্য যদি আপনি রূহরে না দেন, আপনার রূহ কখনো ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদাত কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে আমার সাহাবীরা, শোনো শোনো, মানুষের শরীরের ভিতরে এমন এক টুকরা গোস্ত আছে, ওইটা যদি ভালো হয়ে যায় মানুষের পুরো শরীরটা ভালো হয়ে যায়, আর ওইটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। আর সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের কলব। কথা বলেন ঠিক কিনা? মানুষের কলব যদি আল্লাহর স্মরণে নিমগ্ন হয়ে যায়, মানুষের কলব যদি আল্লাহর স্মরণের জন্য পাগল পারা হয়ে যায়, মানুষের কলব যদি আল্লাহ এবং রাসূলের সুন্নাহটা মেনে নেয়, ওই মানুষটা হয় সমাজের সব চাইতে ভালো মানুষ। কথা বলে ঠিক কিনা? আর যে অন্তরের ভিতরে আল্লাহ স্মরণ নাই, যে অন্তর কোরআন বোঝে না, যে অন্তর সুন্নাহ বোঝে না, যে অন্তর নবীর আদর্শ বোঝে না, যে আদর্শ ন্যায় নীতি বোঝে না, ওই মানুষটা সমাজের সব চাইতে খারাপ মানুষ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
মাটি দিয়ে তৈরি, মাটি থেকে খাবার খেয়ে যেমন সুস্থ থাকে, ওই আসমান থেকে আসা রুহু, এই রুহুকে যদি সুস্থ এবং সবল রাখতে হয়, ওই আসমান থেকে আসা কোরআন নামক এই খাদ্য রুহুকে সেবন করাতে হবে। অন্যথায় আপনার রুহু কখনো সুস্থ হবে না। বাবাজি কথা বলেন ঠিক কিনা? বলেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। সুতরাং আমার কথা বাবা যারা বুঝতে পারছেন, আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা কষ্ট পাচ্ছেন। তাহলে আমাদের শরীরটা কি দিয়ে তৈরি বলেন বাবাজি? মাটি দিয়ে, ঠিক না? তাহলে আমাদের এই শরীরকে সুস্থ ও সবল তরুতাজা রাখতে হলে মাটি থেকে উৎপন্ন খাবার খেয়ে যেমন শরীর ঠিক রাখতে হয়, সুতরাং রুহুতে যেহেতু মাটি থেকে আসে নাই, আসমান থেকে এসেছে, আসমান থেকে আসা খাদ্যই আমার রুহুকে খাওয়াতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসি, আল্লাহ রাসূলের সুন্নাহর কাছে ফিরে আসি, এমনিতেই আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কৃতদাস, অসহায়, দুর্বল, বৃদ্ধ মানুষকে অনেক বেশি পরিমাণে টাকা দিয়ে ক্রয় করছিলেন, ক্রয় করে করে মুক্ত করে দিচ্ছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলছেন, হে আবু বকর, তুমি যাদেরকে ক্রয় করে করে মুক্ত করে দিচ্ছ, এরা এমন ব্যক্তি পূর্বেও তোমাকে কখনো উপকার করে নাই, ভবিষ্যতেও তোমাকে কখনো উপকার করতে পারবে না। তার কারণ তারা অতি দুর্বল। তারা কি? অতি দুর্বল এবং অসহায়, অতি বৃদ্ধ। সুতরাং এমন ব্যক্তিকে তুমি সাহায্য করছো, এরা অতীতেও উপকার করে নাই, ভবিষ্যতেও করতে পারবে, কথা বলেন, পারবে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালাসাউফা ইয়ারদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে বললেন, ও আমার পিতা শোনেন, আমি তাদের কাছ থেকে উপকার পাওয়ার জন্য, তাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য নয়, লিওয়াজহিল্লাহ, আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার রবকে সন্তুষ্টি করার জন্যই আমি তাদেরকে মুক্ত করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সাথে সাথে আবু বকরকে জানাই দিলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, ওয়া এবং লা, অবশ্যই, সাউফা, এই সাউফা বলা হয় খুব শীঘ্রই, খুব শীঘ্রই যে তার রবকে সন্তুষ্টি করার জন্য এই কাজ করেছে, অবশ্যই খুব শীঘ্রই সে তার রবের সন্তুষ্টি পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা কাকে খুশি করতে চাই? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহকে যদি খুশি না করতে পারি, আমাদের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমি যে কথা বলছি, আমার এই কথা বলা যদি আল্লাহর জন্য না হয়, আমিও আসামির কাঠগড়ায় দাঁড় যাবো, কে তোমার, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের চলা, আমাদের বলা, আমাদের খাওয়া, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কার্যাবলী একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। কথা বলে ঠিক কিনা? যদি না হয় তাহলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। সুতরাং কোরআনের এই মঞ্চে এখানে কথা হবে কার? কোরআনের কথা না? কোরআনের কথা কার? আল্লাহর। এই জন্য কোরআনের কথা শুনবো আমরা দ্বিধাহীন চিত্তে, নির্ভয়ে। কোরআনের কথা শুনতে কি কোনো বাধা আছে? কথা বলেন, বাধা আছে? কোরআনের কথা শুনতে যারা বাধা দেয়, যারা সরে না, এরা হলো মুনাফিক। এরা কি? কথা বলেন, এরা কি? মুনাফিক। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? মরতে চাই? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোথায় হবে? সর্বনিম্ন স্তরে। সুতরাং মুনাফিক হওয়া যাবে না। আমার সময় একেবারে সংক্ষেপে, আমি বাকি কথায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চমৎকার করে বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন,
আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এরপর ওই মাটির নির্যাস অর্থাৎ শুক্রবিন্দুকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিরাপদ স্থান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিরাপদ স্থানে সেই শুক্র কীটকে রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন সূরা জুমার 6 নম্বর আয়াত কারিমার শেষের দিকে তিনি জানাই দিচ্ছেন, আখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে একের পর এক, একটি নয়, দুইটি নয়, তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিল তিল করে গড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি তোমাদের রব আল্লাহ, যা সমস্ত কর্তৃত্ব যার, তিনিই হলেন তোমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ বলে, আমি তোমাদেরকে একটি নয়, দুইটি নয়, তিনটি অন্ধকারের ভিতরে, মায়ের পেটের একটা অন্ধকার, একটা জিল্লি চামড়ার একটা অন্ধকার, আর সন্তান প্রসবের সময় একটা থলি বেরিয়ে আসে। এই তিনটি থলি, এই তিনটি অন্ধকারের ভিতরে তিনটি স্তরকে ভেদ করে আমি আল্লাহ তোমাকে ওখানে তৈরি করেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলছেন, সুম্মা খলাকনান نطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পরে তোমাদেরকে শুক্র বিন্দু রূপে জমাট বাঁধা রক্ত পরিণত করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, তোমাদের ওই শুক্র বিন্দুকে প্রথমে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। জমাট বাঁধা রক্ত পিণ্ডকে আমি আল্লাহ রব্বুল আলামিন গোস্ত পিণ্ড আকারে আমি গঠন করিলাম তোমার মায়ের পেটের ভিতরে। আবার 40 দিন পর ওই গোস্তকে আমি আল্লাহ অস্থি দিয়ে হাড়ে পরিণত করলাম। এরপর 40 দিন পর আমি আল্লাহ ওই হাড়ের ভিতরে কত সুন্দর করে চামড়া দিয়ে আবৃত করে ঢেকে দিলাম। তারপর তিল তিল করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি একটা পরিপূর্ণ মানুষ রূপে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা, এরপর তোমার মায়ের গর্ভ থেকে আমি তোমাকে আস্তে করে বের করে এনেছি। আমি তোমাকে এমন একটি সময় পৃথিবীতে এনেছি যখন তুমি কিছুই জানতে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাকে ওয়াজালা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন, আমি যখন তোমাকে পৃথিবীতে এনেছি তখন তুমি কিছুই জানতে না। জানতাম একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই জানে না। ডাক্তারদের কাছে শুনবেন, বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানীদের মতামত, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে দীর্ঘদিন পর্যন্ত 1 থেকে 2 মাস সঠিকভাবে সে দেখতে পায় না। এমনি সে আলোকগুলো করে, শব্দ শুনে তাই ট্রেনে, কিন্তু একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই কে তার মা কে তার বাবা এটা বোঝে না। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার শক্তি থাকে মাত্র একটা, কান্না ট্যা ছাড়া আর কোনো উপায় থাকে না। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাকে এমন ভাবে পৃথিবীতে প্রেরণ করেছি, ওই সময় তোমার চাইতে দুর্বল আর পৃথিবীতে কেউ ছিল না। তোমার প্রতি, তোমার মায়ের হৃদয়ে, তোমার বাবার হৃদয়ে, তোমার নানি নানা, তোমার ফুফু, তোমার দাদি দাদার কলিজার ভিতরে যদি আমি আল্লাহ মায়া মহব্বত ভালোবাসা যদি আমি তৈরি করে না দিতাম, তাহলে তুমি প্রসাব করে
তুমি বাথরুম করে সেটাই তুমি মেখতে খেতে, কিন্তু তোমাকে পরিষ্কার করার মতন ক্ষমতা তোমার ছিল না। বান্দা তুমি যখন প্রসাব করো, তোমার কান্নার আওয়াজ যখন তোমার মায়ের কর্ণে করে চলে যায়, মা তখন সমস্ত কর্মব্যস্ততা ফেলে দিয়ে তোমাকে এসে বুকে জড়িয়ে নেয়, চুমু খাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। এই ভালোবাসা আমি আল্লাহ তোমার মায়ের কলিজার ভিতরে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমি আল্লাহ মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আনার পরও মায়ের গর্ভের ভিতরে তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়েছি, মায়ের নাড়ির সাথে তোমার নাড়ির একটা সংযোগ স্থাপন করে দিয়েছি। বান্দা মুখ দিয়ে খাওয়াই নাই নাপাক খাবার, নাপাক খাবার নাড়ির মাধ্যমে খাইয়ে একটি নাই দুইটি মাই নয়টি মাস তোমার আমি মায়ের গর্ভে তিল তিল করে বড় করেছি। আবার ওই গর্ভ থেকে আস্তে করে বের করে এনে অসংখ্য নিয়ামত দিয়ে তোমাকে আমি ভরে দিয়েছি। বান্দা দুনিয়ায় এসে যখন তোমার আমি শক্তি দিলাম, যখন তুমি যৌবনে পদার্পণ করলে, তখন তুমি আমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে গেলে, কথা বলে ঠিক কিনা? বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেখানে শুক্রকীটির কথা বলেছেন, যেখানে মানব সৃষ্টির কথা বলেছেন, শেষে আল্লাহ বলেছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। বান্দা গো, হে আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, আমি তোমাকে তো তিল তিল করে গড়ে তুললাম, কিন্তু এই গড়ে তোলার পরে তুমি শুনে রেখো, এই সৃষ্টির পরেই তোমার জন্য মৃত্যু আছে, এবং কিয়ামতের ময়দানে লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তোমাকে দণ্ডায়মান হওয়া লাগবে। ওই দণ্ডায়মান হওয়া থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আমি আল্লাহ তোমাকে এমন একটা সময় তোমার কাছে তোমার পৃথিবীর সমস্ত কাজগুলোকে জাস্টিফাই করব, যাচাই বাছাই করব, কোন উদ্দেশ্য নিয়ে, কোন চিন্তা চেতনা লালন করে তুমি কাজ করেছো, সেটা আমি যেদিন যাচাই বাছাই করব। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, আল্লাহ সূরা তারিকে বললেন এমন একটা সময়, এমন একটা মুহূর্তে তোমার আমলকে আমি যাচাই বাছাই করব, সেদিন থাকবে না তোমার কোনো শক্তি, থাকবে না তোমার কোনো সাহায্যকারী। আল্লাহ বলে বান্দা তোমার এই জীবনে তুলচিরা হিসাব যেদিন করব, সেদিন তোমার কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী সেদিন থাকবে না।